পেরুল রশিদিয়া আব্দুল মমিন হুজুর রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসা। তো দেখেন আসলে এই যে আমাদের মাদ্রাসার এবং হইল বাথরুমখানা এবং প্রস্রাবখানা, আসলে ছাত্রদের যে এক কষ্ট, এই যে দুইটা ছেলে আসতেছে দেখেন তারা কিভাবে মানে তাদের জরুরত ছাড়ে, এটা একটু দেখেন, দেখলে আপনাদের হয়তো অবশ্যই মায়া লাগবে। ওই যে দেখছেন একটা ছেলে ভিতরে ঢুকছে, আটটারে বলতেছে যে তুমি একটু বাইরে দিয়ে ঠেলা দিয়ে ধরো, কারণ ওর ভিতরে আংটা মাংটা সব ছুড়ে। আর যে এই যে টয়লেটের যে অবস্থা, আমি একটু জুম করে দেখে আপনাদেরকে, দেখেন টয়লেটের অবস্থা দেখেন, একবার পুরে ভাঙা, এটা ঝড় তুফানে ভাঙছে। ওইটা হুজুররাও ওইটা এরকম ঠেলা দিয়ে করতে হয়। তো এবার ওস্তাদ যদি এরকম করে যে দেখেন আংটা মাংটা কিছু নাই, এই যে দেখেন মাঝখানটাতে একদম অবস্থা নাই, এই যে দেখেন আমরা অনেক জায়গায় গেছি, আমাদেরকে সারা দেয়নি। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেলাম হুজুরা সহ, যে মাদ্রাসার ছাত্রদের এই কষ্টটা লাঘব করার জন্য, কিন্তু আসলে অনেকে এখনও আমাদের সাড়া দেয় নাই। তো এটা ভিডিওটা আপনাদের জন্য করলাম, আপনারা একটু দয়ার এহসান হাত বাড়াই দিবেন। যারা বাইরে আছেন, প্রতিবেশীর অনেক অনেক ছাত্র আছেন, হুজুরের অনেক ছাত্র আছেন, বিভিন্ন জায়গায় থাকেন। এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, এখানে কিন্তু বাচ্চা ফলাফান পায়খানা প্রস্তাব করে দেয়, এটা তো মসজিদে আল্লাহর ঘর পবিত্র স্থান। কিন্তু এখন আমরা কি করবো, আমাদের একটা ঘরে হয় না, এই ঘরের ভিতরে দুইটা জামাত পড়ে। এখন এই যে মসজিদটা দেখতে, মাদ্রাসাটা দেখছেন, মাদ্রাসার টিন টুন আশপাশে অনেক সুইটে গেছে, আসলে বাঁশ দিয়া করা তো অনেক। কয়দিন আগে মাদ্রাসার ভিতরে দুইটা বাঁশ ভাঙ্গা পড়ছে, তা বাচ্চা ফলাবান যে আল্লাহ হেফাজত করছে, এটা অনেক কিছু। তো এই জন্য আপনাদের কাছে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইল আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর একটা ঘর অবশ্যই জরুরি দরকার, যেহেতু জায়গা আছে, জায়গা যদি না থাকতো তাহলে অন্য কথা ছিল। দেখেন বিশাল বড় মাঠ, ওই জায়গায় যদি একটা ঘর হয় তাহলে আশা করা যায় আর একটা বিভাগকে ওই জায়গায় নিয়ে শিক্ষাদান করা যায়। তো এই বাচ্চা ফলাবানে যে এরা 90-100-র কাছাকাছি আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী, 100 ইনশাল্লাহ জানুয়ারি আসতেছে। এখন আমাদের ভর্তি এখনো শুরু হয় না, তারপর আলহামদুলিল্লাহ মানে 100-র উপরে হবে, আমাদের একটা ধারণা আরও বেশি হবে। কিন্তু আসলে একটা হাদিস আছে, আসৎকাতু তারাক্তু মিনাল বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সৎকা দ্বারা বিপদ বালা মুসিবত সব আল্লাহ দূর করে দেন। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের আপনারা খেয়াল রাখবেন। তো এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। মা গো তোমার একটি ছেলে, মা গো তোমার একটি ছেলে, মাদুরা